শুভ সকাল বন্ধুরা, নতুন বছরের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। হ্যাপি নিউ ইয়ার। এই বাগানে এসে নতুন ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে, নতুন নয় অনেক দিন ধরেই ফুটছে। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। বড়দেরকে আমার প্রণাম নিবে বড়রা। আর এই যে ফুলের থোড়া দেখছো, আর এই যে চলো। ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে একটা জিনিস খুব শুনে এসেছি, বছরের প্রথম দিনটা তুমি যেমনভাবে থাকবে সারা বছরটা তোমার তেমনভাবেই যাবে। যেমন পয়লা বৈশাখ, 1 জানুয়ারি, সেই জন্য চেষ্টা করি বাবুকেও সেই রকম বলে ছোটো থেকে মানুষ করতে। ওকে মাঝে মাঝে প্রথম দিনটাই বলে দিই, বাবু আজকে সকাল থেকে তুমি যেমনভাবে থাকবে সারা বছরটা কিন্তু তোমার তেমনভাবেই যাবে। তা ও আমাকে অনেক কিছু রান্না করে হেল্প করতে এসেছে। সকালবেলা তো আজ কাল থেকে তো স্কুল খুলবে, মানে 2রা জানুয়ারি থেকে ওদের স্কুলটা খুলবে, কিন্তু তোমার 6 তারিখ থেকে 9-এর ক্লাসটা শুরু হবে। বাবু যেহেতু ক্লাস 9-এ উঠে গেছে। নতুন বছরের প্রথম দিনই আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি বাবুর জন্য ডিম পোচ আর পরোটা, আর বাবুর বাবাকে দিচ্ছি পরোটা চা। এটা হচ্ছে ব্রেকফাস্টে, বাবুই নিয়ে গিয়ে ওর বাবাকে দিয়ে দিল। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। বাবু এ তোটা নিয়ে যা, চলো হাই করে। ব্রেকফাস্ট সবার খাওয়া হয়ে গেছে। এবার বাবু আর বাবুর বাবা যাবে একটু বাজার থেকে কয়েকটা জিনিস আনতে, আর একটু এখানে এই ছোটো ছোটো গাছগুলোতে কত সুন্দর জবা ফুল ফুটেছে সেইগুলি দেখতে এসেছি। কামরাঙা গাছের এরকমই হয়। হ্যাঁ গো, ফুলগুলো কেমন লাগছে না? বাই। প্যান্ট, এই প্যান্টটা নিলে, স্কুল প্যান্টটা, প্যান্টটা নিলে, প্যান্টটা নিলে, প্যান্টটা নিলে। বাবু আর বাবুর বাবা গেল একটু বাজার দিকে কয়েকটা জিনিস কিনতে। আর ওর স্কুল প্যান্টটা না ছোট হয়ে গেছে, লম্বা হচ্ছে তো খুব, তার জন্য আগের বছরের প্যান্ট দুটো ছিল সেই দুটো ছোট হয়ে গেছে। তাই একটুখানি যখন তৈরি করানো হয়েছিল তোমার টেলারের কাছ থেকে, তখন একটু বেশি করে ছিট রেখে তৈরি করানো হয়েছিল। তাই সেই ছিটটাকে বলেছিল যখন একটু লম্বা হয়ে যাবে তখন আমি আমার কাছে নিয়ে আসবেন, আমি খুলে টুলে দেবো, রেডি করে দেবো। আর একটা ছিট নিয়ে গেল নতুন প্যান্টটা তৈরি করবে বলে, এই জন্য গেল। আর যেহেতু ওর 6 তারিখে স্কুলটা ওর শুরু হবে, বলো না ক্লাস 9-এ 6 তারিখ থেকে বলেছে, আর 2 তারিখ থেকে এমনি সবার স্কুল শুরু হয়ে যাবে। 9-10টা মনে হয় শুরু হবে 6 তারিখ থেকে, ওটা মেসেজ করে দিয়েছে গ্রুপে। সেই জন্য দেখলাম তো সময় আছে, হয়ে যাবে ততক্ষণ। আর এইদিকে আজকে না, যেহেতু 1 জানুয়ারি, বইমেলা যাবো সন্ধ্যেবেলার দিকে, তাই ভাবলাম আজকে দুপুরে লাঞ্চটা একটু স্পেশাল, একটু বাবুর ভালো লাগবে, বাবুর বাবার ভালো লাগবে সেরকম কিছু বানাই। তা আজকে জানো তো গোবিন্দভোগ চালটা দিয়ে এই ডিমের পোলাও বানাবো। তার জন্য গোবিন্দভোগ চালটাকে 1 কাপ মতো, বাবুর হরলিক্সের কাপের 1 কাপ গোবিন্দভোগ চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিলাম। দিয়ে ওর মধ্যে যেমন করে সেই বাসন্তী পোলাওয়ের জন্য যা যা মশলা দেয়, যেমন হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু লবণ, একটু চিনি, একটু হলুদ, একটু গরম মশলা, একটু ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে ওটা সাইডে রেখে দিলাম। ওটা যতক্ষণ মাখিয়ে রেস্ট পাবে, আমি এদিকে 4টে ডিম নিয়েছি। যেহেতু বাবু না যখনই পোলাও করি সকালের দিকে, মানে জলখাবারে দুপুরবেলার দিকে একবার খাই, আবার সন্ধ্যেবেলার দিকে খোঁজ করবে মা পোলাওটা একটু আছে, সেই জন্য ওর জন্য আর একটা ডিম এক্সট্রা নিয়েছি, নাহলে আমাদের 3জনের 3টে ডিমই হয়ে যায়। আর এইখানে ডিমগুলো একটুখানি ছাড়িয়ে অল্প অল্প করে ছুরির সাহায্যে না একটু চিড়ে দিয়েছিলাম ডিমগুলোর, দিয়ে তারপরে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প তেলের মধ্যে একটু ভেজে তুলে নিলাম, হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ। এর বেশি আর কিছু দেবো না। আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি তো চালটা মেখে রেখে দিয়েছি, ঘিটা দিয়েও মেখে রেখে দিয়েছি, তাই এখানে ঘিটা দিলাম না। এবার পেঁয়াজ কুচানো দিলাম, একটু লম্বা লম্বা করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, ছোটো সাইজে 2টো পেঁয়াজ কুচানো দিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচ মতো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেবো। এদিকে ওরাও চলে এসেছে। ওরা চলে আসার পর গেটটা খুলে দিলাম। আর একটা লাড্ডু ছিল, সেই যে ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো বানিয়েছিলাম না, সেটা বাবু খেলো। আর ওই যে ওর ডগিটা এসে গেছে, যে ডগিটা এখানে বাবুকে দেখলি দরজা কাছে চলে আসে। ওরা বাজার থেকে ফিরলো, স্কুল থেকে ফিরলো, ওই কুকুরটা চলে আসে, সেই ডগিটাকে খেতে দিতে গেল, বিস্কুটটা নিয়ে গেল, ওর জন্য আলাদা একটা কোটোই করা আছে। আর এখানে দেখো এই করতে করতে দেখো চালটাও দিয়ে দিয়েছি, যে চালটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। আর এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি 2 কাপ, যে কাপটা মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপটা মেপে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। ব্যাস, গরম জল দিলে বেশিক্ষণ সময় লাগবে না, আর গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ সময়ও লাগবে না। গোবিন্দভোগ চালের তো বাসন্তী পোলাওটা খেতে খুব ভালো লাগে, কিন্তু ডিম দিয়ে এটা একবার বানিয়ে দেখো, সত্যি বলছি খুব টেস্টি হয় কিন্তু।
আমি একটু পরেই ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু মানে কালকে খেয়ে আমি তোমাদেরকে আজকে রিভিউ দিচ্ছি। সত্যি দারুণ খেতে হয়েছিল। অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো, হাতে খুব কম সময় থাকলেও ওটা হয়ে যাবে জানো তো। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। জলটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এবার আমি নামানোর আগে ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমি চিনি, তারপরে গরম মশলা গুঁড়ো, তারপরে ঘি সব কিছু তো মাখিয়ে নিয়েছিলাম চালের মধ্যে, তাই আলাদা করে চিনি টিনি কিছু দিইনি। কিশমিশ কাজু বাদাম দিলে ভালো হতো, কিন্তু আর দিতে ভুলেও গেছি, সত্যি কথা বলতে ভুলে গেছি। পরে মনে হচ্ছে পোলাওর মধ্যে একটুখানি কিশমিশ কাজু বাদাম দিলে খুব ভালো লাগতো। তো যাই হোক, ডিমের পোলাওতে না দিলেও চলে, সেই জন্য আর অতটা মনটা খারাপ হয়নি। আর এদিকে এই পেঁয়াজটা ভাজে দিয়ে দিয়েছি চিকেন করব বলে। আর এদিকে পোলাওটা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে। এবার আমি চিকেনটা রান্না করে নেব। চিকেনটা একদম কষা কষা করবো না, আবার একদম পাতলা ঝোল করবো না, একটু গ্রেভি টাইপের করবো। ওর বাবার ভাত দিয়েও খাওয়া হবে, আর বাবুর পোলাওর সঙ্গে খাওয়া হবে। আর যদি রয়ে যায় তখন রাত্রে রুটি দিয়েও আমাদের খাওয়া হবে, যেহেতু পেঁয়াজকলি পোস্তটাও থাকবে, তো ভাজাভুজি ওর বাবুলো আর কিছু করতে হবে না। রান্না কমপ্লিট। আমি একটু থালাটা রেডি করে নিয়েছি। এটাও বাবুর বাবার জন্য একটুখানি পোলাও দিলাম, জানি না খাবে কিনা। আর স্যালাড নিয়েছি, পেঁয়াজকলি পোস্ত, চিকেন কষা। পোলাওটা যদি খাওয়ার পর যদি বলে ভাত নেবো ভাত দেবো, যদিও দিয়েছি খাই না তো। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া করে এখন মোটামুটি 6:30 পৌনে 7টা বেজে গেছি, রেডি হয়ে গেছি সন্ধে টন্ধে দিয়ে। এবার চলো বইমেলা দিয়ে ঘুরে আসি গা। এরপর তো স্কুল খুলে যাবে বাবুর, আর তা যা হবে না, তাই ভাবলাম বাবুর টিউশনি শুরু হওয়ার আগে একবার বইমেলাটা ঘুরে আসি। প্রত্যেক বছর যাই, খুব ভালো লাগে। আর ওদের তো বইপত্র কিনতে তো যাবেই, সেই জন্য ওর বাবা বলে চল তোকে নিয়ে যাই। চলো আমাকেও নিয়ে নাও সঙ্গে। আর এই যে এটা নতুন তৈরি হয়েছে জানো তো, এটা ভালো করেছে বল। এইটাই যে কখন করছিল না। এই জানুয়ারি মাস পড়ার পর থেকে না বই মেলা, খাদ্য মেলা, পুষ্প মেলা অনেক রকম হয়। তা সেইগুলো দেখি যতটা পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমারও ঘোরা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, আমারও একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে। চলে এসেছি মেলা, আমরা খ্রিস্টান কলেজে মাঠে দিতে হয় প্রত্যেক বছর। এটা হচ্ছে বাইরের পথ, আর ওই যে ওইখান দিয়ে তোমার এন্ট্রি হতে হবে। তা সঙ্গে থাকো, দেখো তোমাদের কেমন লাগে বইমেলা বাঁকুড়ার। তা চলো। প্রচণ্ড পরিমাণে ভিড় জানো তো, প্রচণ্ড পরিমাণ মানে প্রচণ্ড পরিমাণ। 1 জানুয়ারি কাল থেকে তো সবার স্কুল অফিস সব কিছু খুলে যাবে, টিউশনি শুরু হয়ে যাবে। তার জন্য না আজকে প্রচণ্ড ভিড়, দেখো একদম মানে কি বলবো, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। তা চলো ঘুরি মেলাটা, সঙ্গে থাকো তোমরাও, দেখো তোমাদের কেমন লাগে। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। আর প্রচুর বই স্টল বসে তো, আর অনেক কিছু রকম, মানে শুধুমাত্র বই নয়। চলো তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে আর কিছু সেরকম ছিল না, একটু বক্তৃতা টক্তৃতা হচ্ছিলো দেখলাম। এই জায়গাটা দেখো, বাবুর বাবা আর বাবুকে দেখতে পাচ্ছ, ওই যে কাঁধে হাত দিয়ে আছে বাবুর বাবা। বাবুকে বোঝাচ্ছে এখানে এই বইটা পাওয়া যাবে, এখানে ওই বইটা পাওয়া যাবে। আর আমি রেকর্ডিং করতে করতে যাচ্ছি। এইগুলি তো স্মৃতি হিসেবে থাকবে বলো। আর এইখানে না একটা জিনিস আছে, দাঁড়াও তোমাদেরকে যখন দেখতে পাবো তোমার দেখাবো। দাঁড়াও, একটা দারুণ মজাদার জিনিস দেখলাম, মানে বাবু যখন ছোটো ছিল তখন ওটা দেখতে পায়নি। আর আমার যেটা ইচ্ছা, ওই একটুখানি কবিতার বই, গল্পের বই, আর একটুখানি তোমার রান্নার বই ভালোবাসি। এই যে এখানে আমি একটা বই পেয়েছিলাম, সেটা হচ্ছে জলখাবারের, সবার প্রিয় জলখাবার। অনেক রকম রেসিপি ছিল, কিন্তু যেহেতু এখন মানে তোমার বানাতে বানাতে হয়ে যায়, আর এখন ফোনের মাধ্যমে অনেক কিছু দেখা যায়, তাই বই সেরকম পড়া হয় না। 5-6 রকম আমার কাছে কুকিং বই আছে। প্রথম দিকে কুকিং বই দেখে আমি রান্না স্টার্ট করেছিলাম, মায়ের কাছ থেকে কিছু শেখা, কিছু রান্নার বই দেখে শেখা, কিছু ফোন দেখে শেখা, কিছু নিজের আইডিয়া করতে 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 নতুন নতুন আইডিয়া বানাতে বানাতে শিখে যাই, অটোমেটিক ওটা চলে আসে। সেই রকমই।
ছোটোবেলায় বাবুকে নিয়ে যখন মেলাতে আসতাম না, তখন ওর পড়ার মতো সেই রকম বই কিছু ছিল না। ওই বর্ণ পরিচয়, এবিসিডি শেখা, ছবি শেখা, এইগুলো। কিন্তু এখন দেখছি অনেক রকম কালেকশন এসছে বাচ্চাদেরকে, আরও নতুনভাবে, আরও খুব সহজভাবে কীভাবে কিছু জিনিস শেখাবে, চেনাবে, সেই রকম গাধা বই এসেছে, জানো তো, খুব ভালো লাগলো। তা এখানে যেন তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো, তুমি যে নামটা তোমার, সেই নামে তুমি চাবি রিং বানাতে পারবে। এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি, তাই জন্য একটুখানি ক্যামেরা ক্যাপচার করে নিলাম, যে আমার স্মৃতি হিসেবে থাকবে। বাবু বাড়িতে এসে দেখবে যখন ও ভিডিওটা। আর এই জিনিসটা বলছিলাম তোমাদেরকে, এই দেখো কত রকম গাড়ির কালেকশন, প্রত্যেকটা গাড়ির ছবি সমেত নাম দেওয়া আছে। আর এত সুন্দর সুন্দর খাবারের প্রত্যেকটা, মানে বাচ্চাদের তো খাবার বা কোনো জিনিস চেনাতে গেলে ছবির মাধ্যমে চেনালে দেখবে ওরা খুব ইন্টারেস্টিংভাবে ওটা শোনে বা দেখে বা চিনে যায়। তা সেই রকমই এখানে অনেক রকম ছোটো ছোটো বুকের কালেকশন রয়েছে। সব থেকে ছিল গাড়ির কালেকশন, মোটর সাইকেলের কালেকশন, তারপরে তোমার গাছ, ফুল, পাতা, তারপরে খাবার, বিভিন্ন রকম খাবার, যেমন কেক কোনটা, পেস্ট্রি কোনটা, ওয়াফেল কোনটা, তারপরে দইকে ইংরাজিতে কী বলে, প্রত্যেকটা ইংলিশে ওয়ার্ড সমেত দেওয়া আছে। আর এখানে ঐতিহাসিক কিছু বই ছিল, তার মধ্যে শকুন্তলা বইটা আমার খুব ভালো লেগেছিলো, একটু পাতা উল্টো ওইটাই জন্য দেখছিলাম। মানে এই বইগুলো আমার নেই, মানে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এইগুলো বইগুলো আমি পড়েছি, কিন্তু এই শকুন্তলা বা ওই রকম গল্পগুলো সিনেমাতে বা সিরিয়ালে ওইরকমই দেখেছি, এরকম বই আর কিনে পড়া হয়নি। যেহেতু আমি কুকিংয়ের জিনিসটা বেশি পছন্দ করি, কবিতা বই পড়তে বেশি ভালোবাসি, তার জন্য ঐতিহাসিকের সেরকম পড়তে ভালোবাসি, মানে দেখতে সিনেমা দেখে হয়ে যায় বলে আর সেরকম বই আর পড়া হয় না। আর এখানে এসেছিলাম আমরা একটুখানি চকলেট কফি খেতে, হট চকলেট কফি। অনেকক্ষণ ধরে মেলাতে ঘুরছি, ঠান্ডা লাগছে, তার চকলেট কফিটা দেখলাম বেশ ভালো বানাচ্ছে। 25 টাকা করে নিয়েছে, জানো তো। এখানে মালাই চা, তারপরে মশলা চা, সব রকম ছিল, কিন্তু মালাই চাটা শেষ হয়ে গেছে, নাহলে মালাই চাটা একটু খেতাম। চায়ের যদি অত ভক্ত নয়, কফিতেও ভক্ত নয়, তবে চকলেট কফি দেখে একটু লোভ লাগলো। বাবুকে ওই জন্য শীতেতে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বলে বাবুকেও দিয়েছে 1 টাকা, 3 জনা 3টা। আর এখানে ওদের কিছুটা বই কেনা হয়ে গেছে। বাবা তার ছেলেতেই খালি ঘুরে 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 বই কিনছে, আর আমি ঘুরে 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 এখানে কী আছে, ওখানে কী আছে, আমার পছন্দের বই এসব ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক রকম শাল, তারপরে যে জামার ছিট, শাড়ি, মানে যেগুলো সেই হাতের কাজ করা সেই রকম জিনিস ছিল। কিছু ফার্নিচারের দোকান ছিল, পিঠে খাবারের দোকানও ছিল, এই সবগুলো সব দেখা দেখি করছিলাম। মোটামুটি আমরা 7টার সময় মেলাটা ঢুকেছি, যখন বাড়ি এলাম তখন 9:30 পৌনে 10টা বাজছে, একদম সব শেষে, যখন মেলা সব বন্ধ করে দিয়েছি তখন আমরা বাড়ি এসেছি। বুঝতে পারছো কতক্ষণ মেলাটা ঘুরেছি, মানে ঘুরেছি বলতে ওর বাবা কয়েকটা বই খুঁজছিল বাবুর জন্য, সেই রকম বই খুঁজে পাচ্ছিল না, আর আমি এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একবার তো হারিয়ে গেছিলাম, মানে ফোনে তো পাচ্ছি না, ওরা বলছে এদিকটাতে আছে, আমি বলছি ওদিকটাতে আছে, এদিক কিছুক্ষণ পর খুঁজে পেলাম। চলো তাহলে মেলা থেকে বেরিয়ে পড়েছি। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করেছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, বাই।